কিন্তু শান্তি সবারই চাওয়া, ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া, ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চায়, দুই বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চায়। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়, এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে চলে যেতে দেখেছি, খাটিয়ার মধ্যে মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সে খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপন জনরা না আসে, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে, এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে, আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে, দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে, তুমি যখন ওযু করেছো, এই ওযুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াব হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াব যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াব যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তো টেনশন হালকা হয়ে যাবে। আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে, নিজে বাঁচলেই তো বাপের নাম, নিজে বাঁচলেই তো বাপের নাম, আগে নিজে বেঁচে নি, তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে। এটা কি আমাদের ধর্মের মানুষের না সব মানুষের? কোটিপতিরও দরকার, গরিবেরও সবারই দরকার, বড়রও দরকার, ছোটরও দরকার। আজকাল তো এমন টেনশনের সময় আসছে যে আজকে দুনিয়াতে আসছে সে বাচ্চাও দেখা যায় অনেক সময় গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। একটু জোরে বলেন না। কিরে আসলি মাত্র গতকালকে, আজকে দেখি গালের মধ্যে হাত, বলে যে টেনশনের দুনিয়ায় আসছি।
ডাইনো জামিলা, সামনেও জামিলা, বাইরেও জামিলা। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে? শান্তিদাতাকে? শান্তিদাতাকে। রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে, কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খুঁজো, প্রশান্তি যারা খুঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে, আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে, এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। কেন? আমার বোন বলবে আমার কোনো কারণে, আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায়, আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউটা আটকায় না যায় হাসরের ময়দানে। এটাই হবে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বউকে অনেকেই বলবে, বান্ধবীরা, পর্দা করিস না। 2024 সাল, মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো, একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমন ভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে। আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত, একজন আরেকজনের ইজ্জত, শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনার জীবনে যদি আমার কথাটা শোনার পরে আপনার ভাই, আমার কথাটা শোনার পরে যদি আপনার কোনো কিছু মনে পড়ে, অতীতের কোনো কথা, মন খারাপ করবেন না। আপনি এখনই মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আওয়াজও করার দরকার নেই। রব বলে যে বান্দা ভুল করবি আমি জানি, তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা, তওবা কর মনে মনে একবার বল, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাকে মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ও আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলে মাফ করে দাও। হয়তো এমনও হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন, আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। আচ্ছা, আপনি সারা দিন পরিশ্রম করে রাতে কি দরকার? আর আমরা সবাই জানি টাকা দিয়ে বাড়ি বানানো যায়, এসি কিনা যায়, ওই যে নরম একটা বিছানাও কিনা যায়, কিন্তু ঘুমটাই হচ্ছে রবের রহমত। এখানের ভিতর কিংবা আমাকে যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, কেউ যদি এমন থাকেন যে অন্তত শান্তির একটা ঘুমাইতে পারেন, ঘুম হয় আপনার, আমি বলবো যে পৃথিবীর অন্যতম সুখী মানুষের ভিতর আপনি একজন। কারণ অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও, এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন, ও আল্লাহ, অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ তোমার কত বড় দয়া। আল্লাহ এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছে আমার মনে নাই। যে তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া।
নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো। গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়া করতে জানি নাই। আল্লাহ, আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম। আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ, আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। আল্লাহ, আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ, আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে। বান্দা এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ কি দাও? জোরে বলেন, কি দাও? আরো জোরে বলেন, কি দাও? রব বলে যে, কোন জায়গার শান্তি নিবি? দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে, দুনিয়া তো 2 দিনের, পরকাল তো অনন্তকাল। 2 দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই। আবার দুনিয়াটাও নিব না কেন? আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব, আখিরাতে নিব। রব বলে যে, তাহলে একটা কাজ কর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম। এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর। আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর। ইসলাম নামক সাজেশনটা যদ্দূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার, পালন করার চেষ্টা কর। তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে। বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা, তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দা তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে, তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। যদি গাদা না হইতাম, জগতের সবাই জানে চোরে নিজের গ্রামে চুরি করে না। চোর কখনো নিজের গ্রামে চুরি করে না। কারণ কি? দিন শেষে তার এই বিটায় আসতে হবে, দিন শেষে তাকে এই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হবে, দিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে, দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে। আর আমরা এত গাদার গাদা, বাহিরে তো শত্রু বানাই, ব্যবসার মধ্যেও শত্রু বানাই, নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরেও শত্রু বানাই। এবার বলেন, আমরা চালাক? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। যদি গাদা না হইতাম, নিজের ভাইয়ের সাথে দুশ্মনী করার দরকার কি ছিল? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ মানুষ শত্রু বানায় বাহিরে, আমরা শত্রু বানাই। সবার পছন্দ ভিন্ন থাকতে পারে। কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে, কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে। এক পরিবারের 5 ভাইয়ের 5 রকম পছন্দ থাকতে পারে, 5 রকমের চাওয়া থাকতে পারে। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে, যেই ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল, সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চায়, সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। এই কথায় কারো কোনো দ্বিমত? আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও, শান্তি থাকতাম যাইদি। জামাইরে যদি জিজ্ঞেস করেন, জামাই হদে ও বউ তুই কেন মুখ বন্ধ রাখা, কেন শান্তি থাকতাম যাইদি। তাহলে শান্তির চাওয়া সবার, সবাই কিন্তু পাইলট হতে চায় না। কাউকে কাউকে তো জোর করে পড়াইতে বসলেও বসে না।
ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয়। ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে, দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে। তাহলে এক ধর্মের ভিতরে দুইটা জগৎ আছে, পরকালও আছে, দুনিয়াও আছে। এবার বলেন, আমাদের পরকালে যেতে হবে কি হবে না? শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আমরা দুনিয়াতে আছি না নাই? দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? তাহলে প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, যেই প্রফেশনেরই হোক না কেন, আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে। তো ব্যবসা বুঝে ব্যবসা করে কি, যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন যেই প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে, উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে। যে ব্যবসার মধ্যে অন্তত 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি হলো, এই ব্যবসা মানুষ করে। অনেকে তো 8 আনা দিয়েও ব্যবসা করে, অর্থাৎ 8 আনা লাভ ব্যবসা করে ফেললাম। তো 8 আনা লাভ দিয়ে তো এই পৃথিবীতে চলা যায় না। তখন উনি করে কি, বলে যে আমি এক ফিসে যখন 8 আনা লাভ করেছি, এরকম যদি একসাথে 1 লাখ ফিস বিক্রি করতে পারি তাহলে বড় অঙ্কের টাকা হয়ে যাবে। ব্যবসায়ীরা সবসময় লাভ বুঝে, আর ব্যবসায়ীরাই সবসময় সফল হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয়, পরকালের ব্যবসায়ও লাভবান হয়। দুনিয়ার ব্যবসা 5 দিন, পরকালের ব্যবসার কোনো টাইম নির্ধারণ, একটু জোরে বলেন, টাইম নির্ধারণ। তো বুদ্ধিমান যারা, তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে, দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে। তখন আল্লাহ দয়া করে করে কি, যে পরকালকে সাজানোর কাজে নেমে যায়, আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজাই দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল? একটু জোরে বলি না, পরকাল। আল্লাহ দয়া করে সাজাই দিয়েছেন তার দুনিয়া। 1000 বার পড়েছি, শুনেছি, হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই। আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। ও আমার বান্দা, রব বলে আমি আখিরাতও বানাইছি তোদের জন্য, জান্নাতও বানাইছি তোদের জন্য, দুনিয়াও বানাইছি তোদের জন্য। পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন? দুনিয়া তো তোদের জন্য বানাইছি, দুনিয়াও নে। আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আখ বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা, তোরা খাবি বলে তো আমি বানাইছি। সুবহানাল্লাহ, তোরা খাবি বলে তো আমি বানাইছি, তোদের খাবার দরকার বলে তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই। কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না। তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে, বলে তো রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন। তখন আপনার মনে আপনারা বলবে, আমার মতো গাধা, এসব 4 জন হর আর কোনো নমাতের, আমার মতো গাধা, ভাবনিছি চালাক, আমি তো গাধা। আপনারটা আপনি বলেন না রে ভাই, হয়ে গেলাম ভাবনিছি চালাক। আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুক, তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া। দিবেন কে? কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে
পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যে পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29-30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুনভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে, ইসলাম সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করা দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না নবাড়ির, বাস্তব না বাস্তব? আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না, অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যায়, সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই, শান্তি। একটু বড় করে দিবেন কে? নামাজ পড়লে অশান্তি না শান্তি? নামাজ পড়লে সম্মান না অসম্মান? আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখানে যদি কারো মোবাইল হারা যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এ খবরদার, হারা হদ্দ তুই চোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চাই, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন, দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে, এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার নাই, এটা আমার তো কিছু করার নেই। এসে কথা বলে না কেন? কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মোহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরো অঙ্কটা মিলাচ্ছি, শান্তি দরকার আমাদের, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। সুবহানাল্লাহ। কিতাবের নাম কোরআন।
শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে শান্তি দরকার আমাদের। ভাই একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির ঘুম দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নাই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই, জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি, আল্লাহ যদি আমার দুই পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকাই নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। আর আপনি আমি তো যাই হোক, যেমনই হোক, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ, যাই হই যেমনই হই, উম্মত তো রহমাতুল লিল আলামিনের উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন, শুকরিয়া বলেন, বেশি বেশি। আর একটু জোরে বলি, যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান, গড়া চিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু, আর মনে মনে ভাববেন অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না নাই? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম, একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়। এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ইস্তেগফার। আর একটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য। 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিন। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করে।
বিরক্ত হন নাই তারপরে? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে আর কি, যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে এগুলা কাদের দোষে? আমাদের দোষে। বলেন না কাদের দোষে ভাইয়া? আমরা নিজেরার ভুল অপরাধের কারণে নিজেরাই সাজা পাইছি। একটু জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী, না হয়তো আপনি দায়ী। একজনের কারণে একজন। আচ্ছা সব বাদ দেন, মানুষ মারা গেলে লাশ বের করতে হবে না ভাই? একটু জোরে বলেন। এটা তো কম্পালসারি। লাশ বের করার আগে আপনার খাটি নিয়ে বের করার আগে অন্তত গোসল তো দেওয়াইতে হবে। অনেক জায়গা দেখেন বিশাল জায়গা, কিন্তু লাশ গোসল দেওয়ার কোনো জায়গা। এবার বলেন দোষ কাদের? একটু আওয়াজ দিয়ে বলেন। ঘরগুলাকে এমন ভাবে বানাই, মাঝখানে কোনো একজন মানুষ শুধু আসা যাওয়া করতে পারে, 2 জন আসলে আটকায় যায়। ঘরগুলাকে সেভাবে প্রতিযোগিতা করে, বলেন হিংসা করেন, অহংকার, আমরাই তুলতেছি। হয়তো আপনি তুলেছেন, না হয় আমি তুলেছি। লাশটা বের করার মতো আর খাটিয়ে ঢুকানো যাচ্ছে না। এবার বলেন দোষটা কাদের? জোরে বলেন না। আমরাই আমাদের পৃথিবীটা নষ্ট করে ফেলছি। যে যাই বলেন এটাই সত্য। কিন্তু শান্তি সবারই চাওয়া, ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া, ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। 2 বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চায়। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়। এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করে, পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে চলে যেতে দেখেছি, খাটিয়ার মধ্যে মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এইরকম একদিন আপনাকে আমাকে সে খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে, এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে, আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে, দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে। আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন। ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা,
তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন অজু করেছো, এই অজুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে, সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন সুবে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তোর টেনশন হালকা হয়ে যাবে। আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে নিজে বাঁচলে তো বাপের নাম, নিজে বাঁচলে তো বাপের নাম, আগে নিজে বেঁচে নি, তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে। এটা কি আমাদের ধর্মের মানুষের না সব মানুষের? কোটিপতিরও দরকার, গরিবেরও, সবারই দরকার, বড়রও দরকার, ছোটরও দরকার। আজকাল তো এমন টেনশনের সময় আসছে যে আজকে দুনিয়াতে আসছে সে বাচ্চাও দেখা যায় অনেক সময় গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। একটু জোরে বলেন না, কিরে আসলি মাত্র গতকালকে, আজকে দেখি গালের মধ্যে হাত, বলে যে টেনশনের দুনিয়ায় আসছি। ডাইনো জামিলা, সামনেও জামিলা, বাইরেও জামিলা। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে, শান্তিদাতাকে, শান্তিদাতাকে। রব যখন শান্তি দিতে চায়, আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে, মাছের পেটে, মাছের পেটে, মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায়, তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায়, তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায়, তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে। কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খুঁজো, প্রশান্তি যারা খুঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে, আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে, এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। কেন? আমার বোন বলবে আমার কোনো কারণে, আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায়, আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউটা আটকায় না যায় হাসরের ময়দানে। এটাই হবে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বউকে অনেকেই বলবে, বান্ধবীরা, পর্দা করিস না। 2024 সাল, মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো, একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমন ভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে, আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত
ইজ্জত একজন আরেকজনের ইজ্জত শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনার জীবনে যদি আমার কথাটা শোনার পরে আপনার ভাই, আমি আমার কথাটা শোনার পরে যদি আপনার কোনো কিছু মনে পড়ে, অতীতের কোনো কথা, মন খারাপ করবেন না। আপনি এখনই মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আওয়াজও করার দরকার নেই। রব বলে যে বান্দা ভুল করবি আমি জানি, তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা, তওবা কর মনে মনে একবার বল, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাকে মাফ করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলে মাফ করে দাও। হয়তো এমনও হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন, আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। আচ্ছা, আপনি সারা দিন পরিশ্রম করে রাতে কি দরকার? আর আমরা সবাই জানি টাকা দিয়ে বাড়ি বানানো যায়, এসি কিনা যায়, ওই যে নরম একটা বিছানাও কিনা যায়, কিন্তু ঘুমটাই হচ্ছে রবের রহমত। এখানের ভিতর কিংবা আমাকে যারা শুনছেন পরবর্তীতে শুনবেন, কেউ যদি এমন থাকেন যে অন্তত শান্তির একটা ঘুমাইতে পারেন, ঘুম হয় আপনার, আমি বলবো যে পৃথিবীর অন্যতম সুখী মানুষের ভিতর আপনি একজন। কারণ অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও, এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন, ও আল্লাহ অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ তোমার কত বড় দয়া। আল্লাহ এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছে আমার মনে নাই। যে তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া। নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো, গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়া করতে জানি নাই। আল্লাহ আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম, আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই, ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তি নাই, বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই, বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই, বউ আছে, শান্তি নাই, স্বামী আছে, শান্তি নাই, সন্তান আছে, শান্তি নাই, ব্যবসা আছে, শান্তি নাই, চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে। বান্দা এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ কি দাও? জোরে বলেন কি দাও? আরো জোরে বলেন কি দাও? রব বলে যে কোন জায়গার শান্তি নিবি? দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে, দুনিয়া তো 2 দিনের, পরকাল তো অনন্তকাল, 2 দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই, আবার দুনিয়াটাও নিব না কেন? আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব, আখিরাতে নিব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম, এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর, আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর, ইসলাম নামক সাজেশনটা যদ্দূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার, পালন করার চেষ্টা কর, তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। স্বাভাবিকভাবে এমনে এমনে হয়, 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে, বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার,
যার রাব্বিনাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। যদি গাদা না হইতাম, জগতের সবাই জানে চোরে নিজের গ্রামে চুরি করে না। চোর কখনো নিজের গ্রামে চুরি, কারণ কি, দিন শেষে তার এই বিটায় আসতে হবে, দিন শেষে তাকে এই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হবে, দিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে, দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে। আর আমরা এত গাদার গাদা, বাহিরে তো শত্রু বানাই, ব্যবসার মধ্যেও শত্রু বানাই, নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরেও শত্রু বানাই। এবার বলেন আমরা চালাক? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। যদি গাদা না হইতাম, নিজের ভাইয়ের সাথে দুশ্মনী করার দরকার কি ছিল? কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ শত্রু বানায় বাহিরে, আমরা শত্রু বানাই। সবার পছন্দ ভিন্ন থাকতে পারে, কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে, কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে। এক পরিবারের 5 ভাইয়ের 5 রকম পছন্দ থাকতে পারে, 5 রকমের চাওয়া থাকতে পারে, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে, যেই ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল, সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চায়, সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। এই কথায় কারো কোনো দ্বিমত? আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও, শান্তি থাকতাম যাইদি। জামাইরে যদি জিজ্ঞেস করেন জামাই হদে হবো, তুই কেন মুখ বন্ধ রাখ, আমি কেন শান্তি থাকতাম যাইদি। তাহলে শান্তির চাওয়া সবার, সবাই কিন্তু পাইলট হতে চায় না। কাউকে তো জোর করে পড়াইতে বসলেও বসে না। ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয়, ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে, দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে। তাহলে এক ধর্মের ভিতরে 2টা জগৎ আছে, পরকালও আছে, দুনিয়াও আছে। এবার বলেন আমাদের পরকালে যেতে হবে কি হবে না? শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আমরা দুনিয়াতে আছি না নাই? দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? তাহলে প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, যেই প্রফেশনেরই হোক না কেন, আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে। তো ব্যবসা বুঝে ব্যবসা করে কি, যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন যেই প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে, উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে। যে ব্যবসার মধ্যে অন্তত 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি হলো, এই ব্যবসা মানুষ করে। অনেকে তো 8 আনা দিয়েও ব্যবসা করে, অর্থাৎ 8 আনা লাভ ব্যবসা করে ফেললাম। তো 8 আনা লাভ দিয়ে তো এই পৃথিবীতে চলা যায় না। তখন উনি করে কি, বলে যে আমি 1 পিসে যখন 8 আনা লাভ করেছি, এইরকম যদি একসাথে 1 লাখ পিস বিক্রি করতে পারি, তাহলে বড় অঙ্কের টাকা হয়ে যাবে। ব্যবসায়ীরা সবসময় লাভ বুঝে, আর ব্যবসায়ীরাই সবসময় সফল হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয়, পরকালের ব্যবসায়ও লাভবান হয়। দুনিয়ার ব্যবসা 5 দিন, পরকালের ব্যবসার কোনো টাইম নির্ধারণ, একটু জোরে বলেন, টাইম নির্ধারণ। তো বুদ্ধিমান যারা, তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে, দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে। তখন আল্লাহ দয়া করে করে কি, যে পরকালকে সাজানোর কাজে নেমে যায়, আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজাই দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল? একটু জোরে বলি না, পরকাল। আল্লাহ দয়া করে সাজাই দিয়েছেন তার দুনিয়া। 1000 বার পড়েছি, শুনেছি, হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই। আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। ও আমার বান্দা, রব বলে আমি আখিরাতও বানাইছি তোদের জন্য, জান্নাতও বানাইছি তোদের জন্য, দুনিয়াও বানাইছি তোদের জন্য। পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন? দুনিয়া তো তোদের জন্য বানাইছি, দুনিয়াও নে, দুনিয়াও নে। আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আখ বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা, তোরা খাবি বলে তো আমি বানাইছি। সুবহানাল্লাহ। তোরা খাবি বলে তো আমি বানাইছি, তোদের খাবার দরকার বলে তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই। কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না। তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে? বলে তো রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন, তখন আপনার মনে আপনারা বলবে আমার মতো গাধা এসব সাজ্জনা হর আর কোন নমাতের, আমার মতো গাধা ভাবনিছি চালাক। আমি তো গাধা, আপনারটা আপনি বলেন না রে ভাই। হয়ে গেলাম, হয়ে গেলাম, ভাবনিছি, ভাবনিছি চালাক। আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুক, তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া। দিবেন কে? কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুন ভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে, ইসলাম সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না বাড়ির, বাস্তব না বাস্তব? আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না। অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যায় সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই? শান্তি। একটু বড় করে দিবেন কে? নামাজ পড়লে অশান্তি না শান্তি? নামাজ পড়লে সম্মান না অসম্মান?
আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখানে যদি কারো মোবাইল হারায় যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এ খবরদার, হারা হদ্দ তুই চোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চাই, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন। দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার নাই, এটা আমার তো কিছু করার নেই। এসে কথা বলে না কেন? কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরা অঙ্কটা মিলাচ্ছি, শান্তি দরকার আমাদের। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম কোরআন। শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে শান্তি দরকার আমাদের। ভাই একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির ঘুম দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নাই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই, জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি, আল্লাহ যদি আমার 2 পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি তো যাই হোক, যেমনই হোক,
গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বাদাস্তম হস্তে দামানে মোহাম্মদ। যাই হই যেমনই হই, উম্মত তো রহমাতুল লিল আলামিনের উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন শুকরিয়া, বলেন বেশি বেশি। আর একটু জোরে বলি, যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান, গড়া চিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেন। আর মনে মনে ভাববেন অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না নাই? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়, এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আরেকটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য। 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিন। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। বিরক্ত হন নাই তারপরে? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে আর কি, যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে, এগুলা কাদের দোষে? আমাদের দোষে। বলেন না কাদের দোষে ভাইয়া? আমরা নিজেরার ভুল অপরাধের কারণে নিজেরাই সাজা পাইছি। একটু জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে, সবকিছুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী, না হয়তো আপনি দায়ী। একজনের কারণে একজন। আচ্ছা সব বাদ দেন, মানুষ মারা গেলে লাশ বের করতে হবে না ভাই? একটু জোরে বলেন। এটা তো কম্পালসারি। লাশ বের করার আগে, আপনার খাটি নিয়ে বের করার আগে অন্তত গোসল তো দেওয়াইতে হবে। অনেক জায়গা দেখেন বিশাল জায়গা, কিন্তু লাশ গোসল দেওয়ার কোনো জায়গা। এবার বলেন দোষ কাদের? একটু আওয়াজ দিয়ে বলেন। ঘরগুলাকে এমন ভাবে বানাই, মাঝখানে কোনো একজন মানুষ শুধু আসা যাওয়া করতে পারে, 2 জন আসলে আটকায় যায়। ঘরগুলাকে সেভাবে প্রতিযোগিতা করে, বলেন হিংসা করেন, অহংকার, আমরাই তুলতেছি। হয়তো আপনি তুলেছেন, না হয় আমি তুলেছি। লাশটা বের করার মতো আর খাটিয়ে ঢুকানো যাচ্ছে না। এবার বলেন দোষটা কাদের? জোরে বলেন না। আমরাই আমাদের পৃথিবীটা নষ্ট করে ফেলছি। যে যাই বলেন এটাই সত্য। কিন্তু শান্তি সবারই চাওয়া, ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া, ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। 2 বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চাই।
অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়, এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে চলে যেতে দেখেছি, খাটিয়ার মধ্যে মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সেই খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন অজু করেছো এই অজুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে, সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াব হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো ওই পরকালীন সওয়াব যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াব যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তো টেনশন হালকা হয়ে যাবে। আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে নিজে বাঁচলেই তো বাপের নাম, নিজে বাঁচলেই তো বাপের নাম, আগে নিজে বেঁচে নি তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে। এটা কি আমাদের ধর্মের মানুষের না সব মানুষের? কোটিপতিরও দরকার, গরিবেরও সবারই দরকার, বড়রও দরকার, ছোটরও দরকার। আজকাল তো এমন টেনশনের সময় আসছে যে আজকে দুনিয়াতে আসছে সে বাচ্চাও দেখা যায় অনেক সময় গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। একটু জোরে বলেন না, কিরে আসলি মাত্র গতকালকে, আজকে দেখি গালের মধ্যে হাত, বলে যে টেনশনের দুনিয়ায় আসছি। ডাইনো জামিলা, সামনেও জামিলা, বাইরেও জামিলা। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন, শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে, শান্তিদাতাকে, শান্তিদাতাকে।
রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে, কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খুঁজো, প্রশান্তি যারা খুঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকে আসতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে, আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে, এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। কেন? আমার বোন বলবে আমার কোনো কারণে, আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায়, আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউটা আটকায় না যায় হাসরের ময়দানে। এটাই হবে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বউকে অনেকেই বলবে, বান্ধবীরা, পর্দা করিস না। 2024 সাল, মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো, একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমন ভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে। আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত, একজন আরেকজনের ইজ্জত, শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনার জীবনে যদি আমার কথাটা শোনার পরে আপনার ভাই, আমার কথাটা শোনার পরে যদি আপনার কোনো কিছু মনে পড়ে, অতীতের কোনো কথা, মন খারাপ করবেন না। আপনি এখনই মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আওয়াজও করার দরকার নেই। রব বলে যে বান্দা ভুল করবি আমি জানি, তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা, তওবা কর মনে মনে একবার বল, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাকে মাফ করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ও আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় মাফ করে দাও। হয়তো এমনও হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন, আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। আচ্ছা, আপনি সারা দিন পরিশ্রম করে রাতে কি দরকার? আর আমরা সবাই জানি টাকা দিয়ে বাড়ি বানানো যায়, এসি কিনা যায়, ওই যে নরম একটা বিছানাও কিনা যায়, কিন্তু ঘুমটাই হচ্ছে রবের রহমত। এখানের ভিতর কিংবা আমাকে যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, কেউ যদি এমন থাকেন যে অন্তত শান্তির একটা ঘুমাইতে পারেন, ঘুম হয় আপনার, আমি বলবো যে পৃথিবীর অন্যতম সুখী মানুষের ভিতর আপনি একজন। কারণ অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও, এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন, ও আল্লাহ, অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ তোমার কত বড় দয়া। আল্লাহ এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছে আমার মনে নাই। যে তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া। নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো, গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়া করতে জানি নাই। আল্লাহ আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম, আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। আল্লাহ
আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে। বান্দা এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ কি দাও? জোরে বলেন কি দাও? আরো জোরে বলেন কি দাও? রব বলে যে কোন জায়গার শান্তি নিবি? দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে, দুনিয়া তো 2 দিনের, পরকাল তো অনন্তকাল। 2 দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই। আবার দুনিয়াটাও নিব না কেন? আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব, আখিরাতে নিব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম। এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর। আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর। ইসলাম নামক সাজেশনটা যদ্দূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার, পালন করার চেষ্টা কর। তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে। বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা, তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দা তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। যদি গাদা না হইতাম, জগতের সবাই জানে চোরে নিজের গ্রামে চুরি করে না। চোর কখনো নিজের গ্রামে চুরি, কারণ কি? দিন শেষে তার এই বিটায় আসতে হবে। দিন শেষে তাকে এই গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতে হবে। দিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে। দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে। আর আমরা এত গাদার গাদা, বাহিরে তো শত্রু বানাই, ব্যবসার মধ্যেও শত্রু বানাই, নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরেও শত্রু বানাই। এবার বলেন আমরা চালাক? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। যদি গাদা না হইতাম, নিজের ভাইয়ের সাথে দুশমনি করার দরকার কি ছিল? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ মানুষ শত্রু বানায় বাহিরে, আমরা শত্রু বানাই। সবার পছন্দ ভিন্ন থাকতে পারে। কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে, কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে। এক পরিবারের 5 ভাইয়ের 5 রকম পছন্দ থাকতে পারে, 5 রকমের চাওয়া থাকতে পারে। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে, যেই ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল, সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চায়, সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। এই কথায় কারো কোনো দ্বিমত? আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও, শান্তি থাকতাম যাইদি। জামাইরে যদি জিজ্ঞেস করেন জামাই হদে ও বউ তুই কেন মুখ বন্ধ রাখা, কেন শান্তি থাকতাম যাইদি। তাহলে শান্তির চাওয়া সবার, সবাই কিন্তু পাইলট হতে চায় না। কাউকে কাউকে তো জোর করে পড়াইতে বসলেও বসে না। ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয়। ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে, দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে। তাহলে এক ধর্মের ভিতরে 2টা জগৎ আছে, পরকালও আছে, দুনিয়াও আছে। এবার বলেন আমাদের পরকালে যেতে হবে কি হবে না? শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই?
আমরা দুনিয়াতে আছি না নাই? দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? তাহলে প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, যেই প্রফেশনেরই হোক না কেন, আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে। তো ব্যবসা বুঝে ব্যবসা করে কি, যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন যেই প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে, উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে। যে ব্যবসার মধ্যে অন্তত 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি হলো, এই ব্যবসা মানুষ করে। অনেকে তো 8 আনা দিয়েও ব্যবসা করে, অর্থাৎ 8 আনা লাভ ব্যবসা করে ফেললাম। তো 8 আনা লাভ দিয়ে তো এই পৃথিবীতে চলা যায় না। তখন উনি করে কি, বলে যে আমি 1 পিসে যখন 8 আনা লাভ করেছি, এরকম যদি একসাথে 1 লাখ পিস বিক্রি করতে পারি তাহলে বড় অঙ্কের টাকা হয়ে যাবে। ব্যবসায়ীরা সবসময় লাভ বুঝে, আর ব্যবসায়ীরাই সবসময় সফল হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয়, পরকালের ব্যবসায়ও লাভবান হয়। দুনিয়ার ব্যবসা 5 দিন, পরকালের ব্যবসার কোনো টাইম নির্ধারণ, একটু জোরে বলেন, টাইম নির্ধারণ। তো বুদ্ধিমান যারা, তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে, দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে। তখন আল্লাহ দয়া করে করে কি, যে পরকালকে সাজানোর কাজে নেমে যায়, আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজাই দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল? একটু জোরে বলি না, পরকাল। আল্লাহ দয়া করে সাজাই দিয়েছেন তার দুনিয়া। 1000 বার পড়েছি, শুনেছি, হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই। আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। ও আমার বান্দা, রব বলে আমি আখিরাতও বানাইছি তোদের জন্য, জান্নাতও বানাইছি তোদের জন্য, দুনিয়াও বানাইছি তোদের জন্য। পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন? দুনিয়া তো তোদের জন্য বানাইছি, দুনিয়াও নে। আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আখ বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা, তোরা খাবি বলে তো আমি বানাইছি। সুবহানাল্লাহ, তোরা খাবি বলে তো আমি বানাইছি, তোদের খাবার দরকার বলে তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই। কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না। তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে, বলে তো রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন। তখন আপনার মনে আপনারা বলবে, আমার মতো গাধা এসব 7 জন হর আর কোন নমাতের, আমার মতো গাধা বামনিসি চালাক, আমি তো গাধা। আপনারটা আপনি বলেন না রে ভাই, হয়ে গেলাম বামনিসি চালাক। আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুক, তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া। দিবেন কে? কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি, বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা
নির্দেশনা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুন ভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে ইসলাম, সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না বাড়ির, বাস্তব না বাস্তব? আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না, অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যায়, সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত আছে। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই, শান্তি। একটু বড় করে দিবেন কে? নামাজ পড়লে অশান্তি না শান্তি? নামাজ পড়লে সম্মান না অসম্মান? আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখানে যদি কারো মোবাইল হারা যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এ খবরদার, হারা হদ তুইছো, 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চাই, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন, দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার নাই, এটা আমার তো কিছু করার নেই। এসে কথা বলে না কেন? কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মোহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরা অঙ্কটা মিলাচ্ছি, শান্তি দরকার আমাদের, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি, তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে শান্তি দরকার আমাদের। ভাই একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির ঘুম দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? দিলেন কি? ইসলাম।
ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ও কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে? জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে? কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নাই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই, জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি, আল্লাহ যদি আমার দুই পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি তো যাই হোক, যেমনই হোক, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, যাই হই যেমনই হই, উম্মত তো রহমাতুল লিল আলামিন। উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন, শুকরিয়া বলেন, বেশি বেশি। আর একটু জোরে বলি, যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান, গড়া চিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেন। আর মনে মনে ভাববেন, অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না নাই? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম, একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়। এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আরেকটা হচ্ছে ইস্তেগফার। আরেকটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য। 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিন। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। বিরক্ত হন নাই তারপরে? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে, আর কি যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন?
আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে এগুলা কাদের দোষে? আমাদের দোষে। বলেন না কাদের দোষে ভাইয়া? আমরা নিজেরার ভুল অপরাধের কারণে নিজেরাই সাজা পাইছি। একটু জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে সবকিছুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী না, হয়তো আপনি দায়ী, একজনের কারণে একজন। আচ্ছা সব বাদ দেন, মানুষ মারা গেলে লাশ বের করতে হবে না ভাই? একটু জোরে বলেন। এটা তো কম্পালসারি। লাশ বের করার আগে আপনার খাটি নিয়ে বের করার আগে অন্তত গোসল তো দেওয়াইতে হবে। অনেক জায়গা দেখেন বিশাল জায়গা, কিন্তু লাশ গোসল দেওয়ার কোনো জায়গা। এবার বলেন দোষ কাদের? একটু আওয়াজ দিয়ে বলেন। ঘরগুলাকে এমন ভাবে বানাই মাঝখানে কোনো একজন মানুষ শুধু আসা যাওয়া করতে পারে, দুইজন আসলে আটকায় যায়। ঘরগুলাকে সেভাবে প্রতিযোগিতা করে, বলেন হিংসা করেন, অহংকার, আমরাই তুলতেছি। হয়তো আপনি তুলেছেন, না হয় আমি তুলেছি। লাশটা বের করার মতো আর খাটিয়ে ঢুকানো যাচ্ছে না। এবার বলেন দোষটা কাদের? জোরে বলেন না। আমরাই আমাদের পৃথিবীটা নষ্ট করে ফেলছি। যে যাই বলেন এটাই সত্য।